যাবো নাই তাকে হবো ইনশাল্লাহ, দোয়া করি। তো ভাই কয়জন মানুষ পাওয়া গেল? কথা তো বুঝা যাইতেছে ভাই। যারা মক্তব মাদ্রাসার জন্য নামাজের জন্য বলেন না, বহুত কঠিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেই আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবাকে উপস্থিত করে দাও। যতক্ষণ না পর্যন্ত আমার মা বাবাকে লাথি না মারবো ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। কোন নাউজুবিল্লাহ। কথা মজা লাগলো না? কথা মজা আছে? স্কুলে পড়াও, মজাটা ভাই বহুদিন কে। আমি কোন স্কুলে পড়াই না, আমি তো বিরোধিতা করতেছি না। স্কুলের সঙ্গে অল্প তো গুরুত্ব দেন, কিছু তো গুরুত্ব দেন দিনের দিকে। আপনার সন্তান যদি কোরআন পড়ে ভাই, যদি কোরআন পড়ে, কঠিন কিয়ামতের কি বদলা দেবে জানেন? যে পড়ে তার কথা দূরে থাক, তার মা বাবাকে কঠিন কিয়ামতের ময়দানে এই লক্ষ লক্ষ মানুষেরা দেখবে, হে আল্লাহ দুনিয়ার ভিতরে আকাশের মধ্যে একটা বেলা দেখতাম, আজকে কঠিন কিয়ামতের মধ্যে লক্ষ লক্ষ বেলা। কারণটা কি বুঝে আছে ভাই? ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনারা আমরা প্রশ্ন করব, গো আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আকাশের মধ্যে একটা বেলা আমরা দেখতাম, আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বেলা দেখতে পাই, এত নূর চমকাইতেছে, এগুলো কি? তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে না, এগুলো বেলা না, এগুলো বেলা না, তবে কি এগুলো? বেলার মধ্যে এত রোশনি দেখা যাচ্ছে। তাদের প্রশ্নের জবাবে বলা হবে, ওই সম্প্রদায়ের মানুষ যাদের যে মা বাবারা দুনিয়ার ভিতরে তাদের ছেলে মেয়েকে কোরআনের তালিম দিত, কোরআন তেলাওয়াত করতো, ওই সম্প্রদায়ের মা বাবার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করার জন্য নূরের টুপি প্রদান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওইগুলো কি বেলা? ওইগুলো কি থাকবে ভাই? নূরের টুপি। যে মা বাবার সন্তান কোরআন শরীফ দুনিয়ায় তেলাওয়াত করবে, সে মা বাবাকে কঠিন কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় পরিয়ে দেবে। কে কে নিতে চান নূরের টুপি ভাই? নূরের টুপি কে কে নিতে চান? ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাতে হবে, ছেলে মেয়েকে হাফিজ বানাতে হবে, মৌলানা বানাইতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন? আমাদের এখানে মাদ্রাসা আছে না, খালি স্কুল। ও ভাই দুনিয়াটা ছেড়ে একদিন যাইতে হবে। যদি কোনো একটা আলেম যদি তার মার জানাজার সম্মুখে নিয়ে দাঁড়ায়, একটা ইতিহাস আপনাদেরকে বলি, জানাজার সম্মুখে নিয়ে কত সময় লাগে জানাজা পড়তে? ইমাম সাহেব বলে, আপনার রেডি হন গো, জানাজা শুরু হবে এখন। বলে না ভাই? রেডি হওয়ার পরে 1 মিনিট বা 2 মিনিট পর আল্লাহু আকবার শুরু হয়ে যায়। কিন্তু একটা আলেম যখন তার মার জানাজার সম্মুখে নিয়ে দাঁড়ায় জানাজা পড়ার জন্য, ইমাম সাহেব বলে তার সন্তান আলেম মার জানাজার সম্মুখে নিয়ে তিনি বলতেছেন, আপনারা সবাই রেডি হয়ে যান। 1 ঘন্টা পার হয়ে যায়, সন্তানে মার জানাজার সম্মুখীন আল্লাহু আকবার বলতেছে না। মনোযোগ দিয়ে শুনেন, নিজের সন্তান আলেম তার মাকে সম্মুখে নিয়ে লাশ তার নামাজে জানাজা মার জন্য তার সন্তান আলেম তার জানাজা পড়বে, 1 ঘন্টা হয়ে যায়, আল্লাহু আকবার বলে না। কি বলে না ভাই? আল্লাহু আকবার বলে না। বহু টাইম পরে যখন আল্লাহু আকবার বলে, যখন জানাজার নামাজটাকে যখন শেষ করে দিল, তারপরে তাকায় দেখে একজন জিজ্ঞাসা করলে, হে ভাই আমরা জীবনে বহু জানাজার নামাজ পড়েছি, তোমার মতো এত লং টাইমে এত দেরি করে তো জানাজার নামাজ পড়ি নাই, তুমি এত দেরি করে কেন পড়লা? তাকায় দেখে তার সন্তান আলেম তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়িগুলো ভিজে গিয়ে দাড়ি দিয়ে টপ টপ করে চোখের পানি গেলে পড়তেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত লং টাইম কি জন্য জানাজা পড়ার জন্য? সে আলেমে কেঁদে দিয়া বলে, আমি মার জানাজার সম্মুখে নেওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ওগো আমার আল্লাহ, যিনি আজকে এখানে সাঙ্গারের মধ্যে অসহায় হয়ে পড়ে আছে, গো আল্লাহ তুমি নিশ্চয় জানো ইনি হলেন আমার মা বা বাবা বা আমার ভাই বা আমার খালা বা আমার ফুবু। ওগো দয়ার আল্লাহ, যিনি আমার মা আজকে অসহায় হয়ে পড়ে আছে, গো আল্লাহ এই মামাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন করতো। ওগো দয়ার আল্লাহ, যখন আমি ছোট থাকতাম আমার মা বড় মহব্বত করে আমাকে লালিত পালিত করতো। আমি যখন খিদার তরণায় যখন কান্না শুরু করে দিতাম, আমার মা যে কোনো অবস্থায় থাকুক না কেন, যে কোনো হালাতে থাকুক না কেন,
আমার মা আমাকে জড়ায় ধরে আমাকে দুধ পান করাতো গো আল্লাহ। আমার শুকনো গলাটা আমার মা ওই দুধ মুখে দিয়ে আমার গলাটা ভিজিয়ে দিয়ে আমাকে জীবন দিয়ে দিয়েছে। আগো মহান আল্লাহ, যে মা আমাকে এত মহব্বত করলো, এত যত্ন করে আমাকে লালিতে পালিতে করলো, ওগো আল্লাহ আজকে আমার মাকে চিরদিনের জন্য ওই অন্ধকার খবরের ভিতরে রেখে আসতে হবে গো আল্লাহ। এতগুলো কথা যখন আমি আমার আল্লাহকে বলতাম, আমার আল্লাহকে বলতে বলতে যখন আমার দিলের ভিতরে বিশ্বাস এসে গেল, আমার দিলের ভিতরে যখন বিশ্বাস এসে গেল, আমার মার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার দিলের ভিতরে 100% যখন বিশ্বাস হয়ে গেল, আমার আল্লাহ আমার মার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, ওই সময় আমি জানাজার তাকবীর বলছি আল্লাহু আকবার। কি জন্য দেরি করছে ভাই? কি জন্য দেরি করছে? আল্লাহর সঙ্গে কারেন্ট লাগাইছে, আল্লাহর সঙ্গে তার দিলের সঙ্গে আল্লাহর সঙ্গে জোর লাগাইছে। সে দিলটা আল্লাহকে বলতেছে, হে আমার আল্লাহ, ইনি আমার মা, তুমি তো জানোই আমাকে কত মহব্বত করতো। সেই মাকে আজকে নিজে হাতে কবরে রাখি আসবো। আল্লাহ তুমি আমার মার সকল গুনাহগুলো মাফ করে দাও। কোন মা বাবা চান না যে আপনার আলেম, আপনার সন্তান আলেম হয়ে আপনার জানাজা পড়া? চান না ভাই? আপনারা কি চান? পর্দার থেকে মা এবং বোনেরা, আপনারা কি চান যে আপনার সন্তান আপনার জানাজা দেয়? হে আমার ভাই জানেরা সামনে বসে আছেন, আপনারা কি চান যে আপনার সন্তান আপনার জানাজা দেয়? নিশ্চয় চান। তাহলে ছেলেদেরকে মাদ্রাসা দেন, মাদ্রাসাকে মহব্বত করেন। ভাই আজিজ মাহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা কিছুই না। এখন বসে আছেন, কালকে হয়তো আপনি থাকতেও পারেন, নাও পারেন। আগামী বছর এই সবাই আপনি উপস্থিত থাকতেও পারেন, নাও পারেন। আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি, হইতে পারে আমিও নাও থাকতে পারি। ভাই আজিজ মাহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার কোনো ভরসা নাই, এই দুনিয়াবী জিন্দেগির কোনো ভরসা নাই। ওই সময়টা আসার আগে আপনাকে আমাকে রেডি থাকতে হবে। ভাই আজিজ মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফে আরো ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভাই আজিজ মাহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, যারা পরিমাণ যদি কেউ যদি নেক আমল করে সেটার বদলা আল্লাহ দিয়ে দিবেন, আর যারা পরিমাণ যদি কোনো মানুষ গুনার কাজ করে সেটার বদলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই কঠিন কিয়ামতের মধ্যে দিয়ে দিবেন। একজন জিনাকারীকে কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারীকে বলা হবে, তুমি জিনা করেছো, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তখন সে জাহান্নামে বলবে, না আমি তো জিনা করি নাই। কি বলবে ভাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখা গেল, একজন জিনাকারীকে ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় হাসরের প্রান্তরে তাকে বলে দেওয়া হবে, তুমি একজন জিনাকারী, তোমাকে জাহান্নামে দেওয়া হয়েছে, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তখন সে বলবে, না আমি জিনা করি নাই। তখন আল্লাহ বলবে, দাঁড়াও তোমাকে লাইভ দেখে দিচ্ছি। আল্লাহ কি বলবে? তুমি জিনা করো নাই, তুমি অল্প দাঁড়াও, তোমাকে দেখাই দিচ্ছি। এখন আল্লাহ কিভাবে দেখাবে? এখন আপনাদেরকে আমি বলি বাস্তব। ভাই আজিজ মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই জায়গার ছেলে মেয়েরা বাসগাঁও কলেজে পড়ে, কাশীগাত্রা কলেজে পড়ে, সিদ্ধি কলেজে পড়ে না নাই ভাই? ও ভাই গো, একজন বান্দা জিনা করে ধরা পড়ে গিয়েছে কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে, তুমি জিনাকারী, তোমার জাহান্নামে ফয়সালা হয়ে গিয়েছে। সেই বান্দাটা বলবে, আল্লাহ আমি তো জিনা করি নাই। আল্লাহ বলবে, তুমি অল্প অপেক্ষা করো, তুমি অল্প দাঁড়াও, কি করেছো আমি তোমাকে লাইভ দেখাই দেব। এখন দেখা গেল সিসিটিভি ক্যামেরার মধ্যে, ক্যামেরা লাগাইছে, দেখতেছে না পর্দার থেকে। এখন মহান আল্লাহ বলবে, তুমি দাঁড়াও, তোমাকে দেখাচ্ছে। এখন সিসিটিভি ক্যামেরার মধ্যে আল্লাহ দেখাচ্ছে। দেখা গেল সকাল 9টা বাজে, সুন্দর করে বাইক নিয়ে কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেছে। সুন্দর একটা বোন কলেজের পোশাক পিনতে, চুলগুলো ছেড়ে দিয়ে আলোমলো করে, সুন্দর খুশবু লাগায় সাইকেল চালায় চালায় ওই বাসগাঁও কলেজের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। ওই ঘোড়াবান্ধা ব্রিজের মধ্যে ওই সাইকেলটা খাড়া করায়া ওই জঙ্গলের ভিতরে ঢুকে যায়, জিনাই কাজে লিপ্ত হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা ওকে লাইভ দেখে দিচ্ছে, দেখো তুমি অমুক দিন অমুক তারিখে সকাল 9টা বাজায় তুমি বাসগাঁও কলেজে যাওয়ার সময় তোমার সাইকেলটা ওই ব্রিজের মধ্যে রেখে তুমি ওই
জঙ্গলের ভিতরে ঢুকে তুমি জিনায় লিপ্ত ছিলা। ওই বান্দাটাকে দেখে দেওয়ার পরে উনি শর্মিন্দা হয়ে যাবে। এখন তো আর বলার কোনো কারণ নাই, এখন তো আর বলতে পারবে না। মহান আল্লাহ সেফ টু সেফ তাকে লাইভ দেখে দিয়ে দিল, তুমি নিশ্চয়ই জিনা করেছো।